বন্ধুরা, পিঠেতে অনেক রকমের রেসিপি করে খেয়েছো বন্ধুরা। এইভাবে যদি সাদামাঠা করে একবার পিঠে রেসিপি যদি না খেয়ে থাকো, অবশ্যই করে খেয়ে দেখতে পারো। খুবই সুস্বাদু একটা। দেখো বন্ধুরা, আমি দীপা রান্না করে স্বাগত জানাই। আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, ভালো লাগলে একটা কথাই বলবো, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, আজকে পিঠে রেসিপিটা শুরু করলাম, দেখতে থাকো। রেসিপির জন্য আমি নিয়েছি এখানে প্রথমে পুরটা বানিয়ে নিব। এখানে পুর বানানোর জন্য নিয়েছি এখানে গুড়। তো দুটি উপকরণ দিয়ে আমি আজকে পুরটা তৈরি করব। এখানে নিয়েছি গুড়, দিয়ে দিলাম গুড়। গুড়টা দিয়ে পুরটা করলে এটা পুরটা আঠালো হবে, ভালো হবে। আর যারা চিনি খায় না তাদের জন্য তো বেশ ভালো হবে এই গুড়টা দিয়ে এভাবে পুর করলে। এখন আমি দিয়ে দিব নারকেল কোড়া। তো আগে থেকে আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম। কিন্তু যে কোনো পুর দিয়ে কিন্তু এই রেসিপিটা করতে পারো। তো এখানে আমি সুন্দর করে পুরটাকে তৈরি করে নেব। সুন্দর করে মিক্স করে নিয়েছি, আঠালো করে একটা পুর তৈরি করব। এখানে কিন্তু আমার পুরটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেখো কত সুন্দর কালার একটা হয়েছে। তো পুরটাকে এখন আমি নামিয়ে নেব। দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব 2 চামচ ঘি। তো বন্ধুরা, এই ঘিটা দিলে কিন্তু এইটা রেসিপিটা কিন্তু টেস্ট আরও দ্বিগুণ করে দিবে। তো স্বাদে গন্ধে একদম ভরপুর হবে। এখানে নিয়েছি আমি ওই 200-250 মতো চাউলের গুঁড়ি। তো এখানে বন্ধুরা চাউলের গুঁড়োটা আমি ঘিয়ে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ভাজবো। তো সুন্দর করে ভাজবো চালটা। তো ঘিটা দিলে এই রেসিপিটায় কিন্তু স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে, একদম স্বাদে গন্ধে একদম ভরপুর বন্ধুরা। তো এখানে আর কি খুব সুন্দর করে ভাজবো আমি। এখানে একটা সেন্ট বেরোবে চাল ভাজার, তখন আমি এটাতে আর ভাজবো না। কিন্তু আমি সিদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করেছি। তোমরা যে কোনো চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটা রেসিপিটা করতে পারো। তো এখানে কিন্তু দেখো ভাজার কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, আর এখানে ঝরঝরা হয়ে গেছে চালের গুঁড়োটা। এইভাবে ভাজতে হবে। আর এখানে আমি আগের থেকে জল গরম করে রেখেছি। অবশ্যই এইটাতে কিন্তু জল গরম দিতে হবে বন্ধুরা। দিয়ে দিলাম এখানে নুন। তো যে কোনো পিঠাতে একটু নুন হলে কিন্তু ভালো লাগে খেতে। এখানে নুন দিয়ে দিয়েছি। আমি দিয়ে দিব গরম জল। এখানে একটু জলটা কিন্তু একটু পরিমাণ করে দিতে হবে। ডোটা এখানে নরম রাখতে হবে, কিন্তু এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ডোটা কিন্তু নরম রাখতে হবে। তার একটু জল দেবো আমি, যেহেতু ডোটা নরম রাখতে হবে, তাহলে কিন্তু এই পিঠাটা খেতে ভালো লাগবে। তো সুন্দর করে একটা ডো তৈরি করে আমি নামিয়ে নেব। ওটাকে নামিয়ে নেব। এটা কিন্তু ঠান্ডা হয়নি, এখনও গরম আছে।
যাচ্ছে না। এইভাবে কিন্তু বেশি ঠান্ডা হলে হবে না, গরম থাকতে কিন্তু মাখতে হবে সুন্দর করে। তো বন্ধুরা এখন আমি সুন্দর করে মাখিয়ে নেব। একটু হাতে চেপে চেপে মাখতে হবে, একটা ডুবো মতো তৈরি করে নেব। গরম বলে একটু গ্লাস নিয়েছি আমি, গ্লাসের পিছনটা দিয়ে এইভাবে তো এইভাবে কিন্তু আমি এখন একটা ডো তৈরি করে নেব। এখানে আমি সুন্দর করে ডোগুলো তৈরি করে নিয়েছি, দেখো একদম সফট করে ডোটা তৈরি করেছি। তো এখন আমি না একটা কাপড় দিয়ে ঢেকে রাখবো, আর এইখানে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তৈরি করছি। তো এটাকে আমি সাইডে রাখবো। তো এখানে আমি কলা পাতা নিয়েছি, কলা পাতাগুলো সুন্দর এক সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি তেল মেখে নিব। এইভাবে সবগুলো কলা পাতার মধ্যে তেল মেখে নেব। এখানে আরেকটা নিয়েছি, ওটাতেও মেখে নেব। বন্ধুরা এখানে ডোটা কিন্তু একটু এইভাবে মেখে মেখে নেব। এখন ছোট ছোট করে এইভাবে লেচি নেব। এইভাবে একটু গোল করব, একটু লম্বা করে এইভাবে চেপে দেব। এখানে আমি একটু লম্বা করে নিয়েছি, আর এখানে আমি নারকেলের পুর এইভাবে হাতে নেব, নিয়ে এইভাবে দেব, দিয়ে এইভাবে মুড়িয়ে দেব। তো এইভাবে মুড়িয়ে দেব। তোমরা এইভাবে যদি করে না খেয়ে থাকো, অবশ্যই এইভাবে এই পিঠাটা কিন্তু অবশ্যই খাবে। তো একটু লম্বা করে দেব। তো হয়ে গেল একটা পিঠা রেডি। দেখো কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা এখানে দুই সাইড কেটে নিয়েছি, আর এখানে একটা কলা পাতা নিয়েছি। তো কলা পাতাটা একটু বড় হয়ে গেছে, তো একটু ছোট করে নেব। এইভাবে মুড়িয়ে নেব। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন আমি একটা পিন নেব। দেখো একটা পিন নিয়েছি, কাঠি, কাঠিটা
এই দেখো একটা রেডি হয়ে গেছে, এইভাবেই রেডি করে নেব। এখানে আমি আরেকটা তৈরি করে নিয়েছি, এখন মুড়িয়ে নিব। তো বন্ধুরা এখানে আমি আরেকটা তৈরি করে নিয়েছি। এখন করব কি, সাইডগুলো আমি চাকু দিয়ে কেটে দেব। এইভাবে এই সাইডও কেটে দেবে। তো দেখো রেডি হয়ে গেছে। এখন আমি আরেকটা পাতা নেব, এইভাবে মুড়িয়ে দেব। দেখো কত সুন্দরভাবে আরেকটা তৈরি হয়ে গেল। দেখো একটা পিন নিয়েছি, শলা, দেখো রেডি হয়ে গেছে। এখানে আমার দুটো রেডি হয়ে গেছে। তো বাকিগুলো একইভাবে তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আরেকটা আমি তৈরি করে নিচ্ছি। একদমই সোজা, তোমরা কিন্তু দেখলেই পারবে। এখানে আমার সবগুলো পিঠে তৈরি হয়ে গেছে, কিন্তু দেখো কতটা সুন্দর হয়েছে। চলো এখন নেক্সট ধাপে চলো কিভাবে বানাই, দেখতে থাকো। এখানে আমি একটা প্রেসারে জল দিয়েছি, কিছুটা জলটা ফুটিয়ে নিব। এখানে আমার জলটা ফুটে গেছে, এখন আমি বসিয়ে দিব পিঠার গামলাটা। তো এইভাবে দেখাচ্ছি তোমাদেরকে। আর এখন দিয়ে দিব আমি ঢাকা চাপা। তো ঢাকা চাপা দিয়ে তো কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার পিঠের রেসিপি কিন্তু একদম ডান। এখন দেখো, এই দেখো কত সুন্দর ভিতরে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি খুলে। তো এটা তোমরা কেটেও কিন্তু সার্ভ করতে পারবে, কিন্তু এই পিঠাটা খুবই দুর্দান্ত এই পিঠের রেসিপি। তো তোমাদের কেমন লাগলো? আশা করি ভালোই লাগবে। তো ভালো লাগলে শেয়ার করে দিবে। তো চলো তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি। তো দেখো আমি এটাকে আমি নিয়েছি, পিনটা খুলে নিব। দেখো কত সুন্দর হয়েছে। তো দেখেই তো বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। তো এখন আমি একটা চাকু নিয়েছি, চাকু দিয়ে আমি কেটে দেখাচ্ছি তোমাদেরকে।